আমতলায় অভিষেকের অফিস ভাঙায় স্থগিতাদেশ দিল হাইকোর্ট। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত নতুন করে কোনো পদক্ষেপ নয়, বজায় থাকবে স্থিতাবস্থা, নির্দেশ বিচারপতি রাজা বসু চৌধুরী। অন্যদিকে আরও এক মামলায় অস্বস্তি বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেকের সাতমহলা সাংসদ অফিসে রবিবারও চলল বুলডোজার। কিন্তু রবিবার দুপুরে সেই অফিস ভাঙায় স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অফিস বানাতে নাকি কোনো নিয়ম নীতি মানা হয়নি। অভিযোগ, নির্মাণ নকশা অনুমোদন ছাড়াই প্রথম 2 বছরে দোতলা, তারপর আরও 3 তলা তৈরি হয়। ফলে বেআইনি নির্মাণের অভিযোগে শনিবারের পর রবিবারও আমতলায় ভেঙে গুড়িয়ে দেওয়া হয় অভিষেকের অফিসের একাংশ। এর মধ্যেই জরুরি শুনানির আর্জি জানিয়ে হাইকোর্টে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই অফিস ভাঙায় স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। অভিষেক ব্যানার্জির আমতলার অফিসে যে ভাঙার কাজ চলছিল সেই ভাঙার কাজ কিন্তু বন্ধ হয়ে গেল। কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশিকা আসে, স্টে অর্ডারের নির্দেশিকা দেওয়া হয়, অর্থাৎ এই বিল্ডিং যে অবস্থায় রয়েছিল সেই অবস্থায় রাখবে, কোনো রকম ভাঙাভাঙির কাজ আর চলবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে কোনো পদক্ষেপ নয়, বজায় থাকবে স্থিতাবস্থা, নির্দেশ দেন বিচারপতি রাজা বসু চৌধুরী। হাইকোর্টের উপর থেকে ওরা আপিল করে কি ওটা উপর থেকে বন্ধ করা হয়েছে কাজ কি আপনাদের বন্ধ? হ্যাঁ, এখন পুরো কাজ বন্ধ। যখন আবার ওইখান থেকে অর্ডার হবে তারপরে কাজ হবে। আমতলায় অভিষেকের 5 তলা অফিসে প্রতিটা ফ্লোরেই ডিজিটাল লক। শাবল দিয়ে ডিজিটাল লক ভেঙে ভেতরে ঢোকে দমকল। বাজেয়াপ্ত করা হয় ল্যাপটপ, কম্পিউটার, প্রচুর ফাইল, আসবাবপত্র। অভিষেকের অফিসের কার্যকলাপ নিয়ে অভিযোগের পাহাড় আমতলাবাসীর। তার অফিসে উদ্ধার হয়েছে ত্রাণ সামগ্রীও। জেলা পরিষদের অনুমতি ছাড়া কেউ G+3 বিল্ডিং করতে পারে না। আর এটা হচ্ছে আপনার G+4। আগুন কারা লাগিয়েছিল বেকারিতে? হঠাৎ কি লাগালো যে আগুনটা লাগানো হলো, তারপরে লিপস অ্যান্ড বাউন্সের নামে জমি কেনা হলো, তারপরে বিল্ডিং চচ্চর করে বেড়ে গেল। এগুলো তদন্ত হওয়ার দরকার নেই? তদন্ত হওয়ার দরকার আছে। এতদিন ওরা ছিল সরকারে হয়নি, এবার সরকার চেঞ্জ হয়েছে এবং প্রশাসন এখন নিরপেক্ষ। আপাতত অফিস ভাঙা বন্ধ হলেও আরও এক মামলায় অস্বস্তি বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেকের বিরুদ্ধে থানায় আরও অভিযোগ দায়ের। অভিষেকের বিরুদ্ধে বিজেপি কর্মীদের হুমকির অভিযোগে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। শ্রাবন্তী সাহা ও সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। তৃণমূল ত্যাগী সুদীপ কাকলিদের কেন সর্বদল বৈঠকে আমন্ত্রণ? প্রতিবাদে বৈঠক থেকে প্রতীকী ওয়াকআউট সৌগত মহুয়াদের। তৃণমূলের সঙ্গে এই বৈঠক ছেড়ে বেরিয়ে যান ইন্ডি জোটের বিভিন্ন দলের সাংসদরা। তবে কিছুক্ষণ পরেই সকলেই বৈঠকে যোগ দেন। মহুয়াদের প্রশ্ন, এনসিপিআইকে এখনো স্বীকৃতি দেননি স্পিকার, তাহলে কেন সর্বদলে আমন্ত্রণ? সোমবারই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগে রবিবার সর্বদল বৈঠকেই উত্তপ্ত হয়ে উঠল দিল্লির রাজনীতি। বৈঠকে উপস্থিত সদ্য তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা। স্বীকৃতির আগেই কেন সর্বদলে আমন্ত্রণ এনসিপিআই সাংসদদের? প্রশ্ন তুলে প্রতীকী ওয়াকআউট সৌগত রায়, মহুয়া মৈত্রের। এই মার্জেন্টা স্পিকার অফিস এখনো কোনো এটার অ্যাপ্রুভাল দেয়নি। আর দ্বিতীয়, যেটা আমরা ডিসকোয়ালিফিকেশন পিটিশন করেছি 20 জনের উপরে, তারা কিন্তু সেটা স্পিকার মুভ করেনি। তো যখন কোনো ডিসকোয়ালিফিকেশন মুভ হয়নি, কোনো মার্জার হয়নি, তাদের তো কোনো অস্তিত্ব নেই। তাদের কিভাবে সর্বদলীয় বৈঠকে ডাকা হয়? কিন্তু আমি প্রথম দেখলাম যে একটা অল পার্টি লিডার্স মিটিং থেকে একটা ওয়াকআউট হয়। তো আমি ভাবছিলাম যে পার্মানেন্টলি বেরিয়ে গেল, কিন্তু পরে দেখলাম 1.5 মিনিটের মাথাতেই আবার ঢুকে পড়ল। তৃণমূলের সৌগত রায়, মহুয়া মৈত্রদের সঙ্গে বেরিয়ে যান কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে সহ বিভিন্ন দলের সাংসদরা। প্রতীকী ওয়াকআউটের পরে আবার বৈঠকে ফিরেও আসেন। The so-called NCPI, which is an unrecognized party, the strength of the All India Trinamool Congress in the list provided by the table office is shown to be 28 members. मैंने भी डिमांड दिया कि छोटा पार्टी को फर्स्ट रो में सीट मत दीजिए। 28 से 20 निकल जाते तो पार्टी तो 8 हो जाती। সুদীপ কাকলিদের এনসিপিআই সাংসদ বলে স্বীকৃতি দেননি লোকসভা স্পিকার, যদিও তাদের দাবি মেনে লোকসভায় আলাদা আসনে বসার অনুমোদন দিয়েছেন। এই আবহেই এনসিপিআইকে সর্বদল বৈঠকে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠান সংসদ বিষয়ক মন্ত্রী। मैं किसी को कैसे नहीं बुलाऊंगा, क्योंकि उनके मेंबर जब है और उनके मांग है तो हम तो अपने ओर से कोई अलग से किसी को बुला नहीं रहे ना। वो तो लोकसभा के सदस्य हैं, 20 लोग हैं, तो उसको तो बुलाना पड़ेगा। কথায় বলে মর্নিং শোজ ডে। তাহলে বাদল অধিবেশনে এনডিএর বিরুদ্ধে বিরোধীদের সূর্যে চড়তে চলেছে ইঙ্গিত মিলল সর্বদল বৈঠকের দিনই। দিল্লি থেকে জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা।
আজ শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন, চলবে 13ই আগস্ট পর্যন্ত। 19 দিন ধরে চলা অধিবেশনে পেশ হতে পারে একাধিক সংবিধান সংশোধনী বিল, পেশ হতে পারে মহিলা সংরক্ষণ আইন এবং আসন পুনর্বিন্যাস বিল। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের গদি কারার বিলও আনা হতে পারে এই অধিবেশনে। 5 বছরের বেশি জেলের সাজা রয়েছে এমন মামলায় যদি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কেন্দ্র বা রাজ্যের মন্ত্রী টানা 30 দিন আটক থাকে, 31তম দিনে তার পদ চলে যাবে। সূত্রের খবর, রাজনীতিকে অপরাধমুক্ত করতে এবারে নতুন বিল পাশ করতে চায় কেন্দ্র। অন্যদিকে নিটে প্রশ্নফাঁস কেলেঙ্কারি, সোনম ওয়াংচুকের আমরণ অনশন, রাম মন্দিরের তহবিলের তৎসুপের প্রসঙ্গ তুলে সরকারের বিবৃতি চেয়ে বিরোধীদের দাবিতে উত্তাল হতে পারে বাদল অধিবেশন। বন্দে মাতারমের অপমান করলেই হবে জেল জরিমানা। সংসদের বাদল অধিবেশনের শুরুর দিনই এই নিয়ে বিল আনছে কেন্দ্র। লোকসভায় জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ বিল পেশ করবেন অমিত শাহ। বিল পাশ হলেই জাতীয় সঙ্গীতের সমকক্ষ আইনি সুরক্ষা ও মর্যাদা পাবে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতারম। এক্ষেত্রে বন্দে মাতারমের অবমাননায় হতে পারে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত জেল এবং মোটা টাকা জরিমানা। সংসদের বাদল অধিবেশন শুরুর আগের দিনই প্রধানমন্ত্রীকে চিঠি ডেরেক ওব্রায়েনের। ডিলিমিটেশন এবং বৈদেশিক অনুদান নিয়ন্ত্রণ সংক্রান্ত সংশোধনী বিলে আপত্তি তৃণমূলে। বিল পেশের আগে সর্বদল বৈঠকে ডাকার দাবি ডেরেকের।